বসবাস করছে, মেয়ে সালাত পড়ে না, বেনামাজি ছেলের সঙ্গে বসবাস করছে, সালাত পড়ে না, আবার অন্যান্য ইত্যাদি পাপ কর্মে জড়িত, কিছুই বলছি না, গড়ে উঠেছে ওভাবেই বড় হয়েছে। আপনি আবার বলছেন যে এখন ছেলের বয়স হয়েছে 32-35, এখন যদি সালাতের কথা বলি, পর্দার কথা বলি, উল্টা আবার মুখের উপর কিছু বলে নাকি? এই ভয়ের মধ্যে পড়ে গেছেন। আমাদের গায়রাত কোথায়? বড় আশ্চর্যের বিষয়, ওই সাহাবী বলছেন যে স্ত্রীর সঙ্গে কাউকে ফেলে পরে হত্যা করে দেব। সাহাবী বলছে যে আমার স্ত্রীর সঙ্গে কোনো গায়রা মাহরামকে দেখলে তাকে হত্যা করে দেব। আর আজকের জামানায় আমার স্ত্রীকে আর একজন পয়পুরুষ ঘর থেকে বের করে নিয়ে গিয়েছে। ওই মহিলার আবার দুটো বাচ্চা, ঘর থেকে বের করে নিয়ে গিয়ে 6 মাস 7 মাস 1 বছর সংসার করার পর আবার ফির যে আগে আমি যে স্বামী রয়েছে ওকে আবার দিচ্ছে যে নাও, ও আবার মেয়ে সংসার করে খাচ্ছে। আজীব আজীব ব্যাপার, আজীব সমাজ। সমাজের কোনো বিচার নেই, সমাজে এ নিয়ে কোনো কথা হয় না। সমাজে যখন ঘোড়ার গোস্ত খাবেন কথা হবে, তখন ইমাম কথা বলছে, ঘোড়া খেয়েছে তখন কথা, কচ্ছপ খেয়েছে তখন কথা। কিন্তু ওই গ্রামে দুই সন্তানের মাকে ঘর থেকে বের করে নিয়ে গেল এক যুবক, 6 মাস 1 বছর 1.5 বছর সংসার করার পর পূর্বের স্বামীর কাছে ফেরত দিল, তার কোনো সমস্যা নেই। বর্তমান সমাজের ব্যবস্থা এই। তাওহীদের পক্ষে কথা বলতে গেলে সমস্যা, সুন্নাহর পক্ষে কথা বলতে গেলে সমস্যা। দিন রাত বিদআতের চর্চা করছেন, শিরকের চর্চা করছেন, সমস্যা নেই। এমন সমাজ, কোরআন সুন্নাহর কোনো কেউ তোয়াক্কা করে না, এমন সমাজ। তো আমরা বলবো আত্মমর্যাদা বলতে শিখুন, গায়রাত বলতে শিখুন, নিজের স্ত্রী সন্তানদের হেফাজত করুন। নিজের মেয়ের স্ত্রীর ছবি তুলে ফেসবুকে এরকম করে ছেড়ে দিচ্ছেন, বলছেন যে আমার একটা স্ত্রী, আমার একটা মেয়ে। মেয়েটাকে বিবাহ দিলে আপনার 4 সন্তানের বাচ্চা কাচ্চা হয়ে যেত, তাকে আপনি ছবি তুলে দিয়েছেন ফেসবুকে যে এটা আমার মেয়ে। কতই না বড় কাজ করলেন, কতই না আপনার গায়রাত, কতই না আপনার আত্মমর্যাদা। আপনি নিজে তো পাপে নিমজ্জিত হয়েছেন, জনগণকে এখন নষ্ট করে দিবেন, জনগণেরও মাথা খারাপ করে দিবেন, জনগণের মাধ্যমে আপনি পাপ করে নেবেন। এগুলো আপনাকে বন্ধ করতে হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, তোমরা অশ্লীলতার নিকটে যাবে না, প্রকাশ্যে হোক কিংবা গোপনে। আপনাকে একেবারে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ যত আপনাকে নিষেধ করেছেন, আপনি তত বেড়ে গিয়েছেন, তত আপনার পাপ কাজের প্রতি স্পৃহা, আগ্রহ, ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। কি দরকার ছিল হবে এই কাজগুলো করার? কি প্রয়োজন? আপনাকে আত্মমর্যাদা বলতে কিছু শিখাই। আত্মমর্যাদা দেখেন সাহাবাদের কি রকম ছিল। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত সহিহুল বুখারীর বিবাহ অধ্যায়ের 5224 নম্বর হাদিস, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমার যখন বিবাহ হয় জুবায়েরের সঙ্গে যখন আমার বিবাহ হয়, তখন জুবায়েরের কোনো স্থাবর কোনো সম্পত্তি ছিল না, তার ছিল একটি উট আর একটি ঘোড়া। আর আমি ওই উটগুলোকে, ওই পানি বহনের জন্য যে উট ছিল, আমি উটগুলোকে চড়াতাম, ঘাস খাওয়াতাম, খাবার খাওয়াতাম। আর যে একটা মাসক ছিল, এই মাসক, পানি বহন করা মাসক, ওটা ছিঁড়ে গেলে সেলাই করতাম, আটা পিষতাম, আর রুটি বানাতাম। রুটি তেমন বানাতে পারতাম না, তবে আনসার মহিলারা অনেক ভালো ছিল, তো তারা আমাকে রুটি বানাতে সহযোগিতা করত। তো আমি এই যে তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পর আমাদের কিছু জমি দান করে, সেটা 2 মাইল দূরে হবে, এরকম জমি কিছু দান করে। তো ওই জমিতে আমি যেতাম এবং মাথায় বহন করতাম আপনার খেজুরের আঁটি, মাথায় বহন করে নিয়ে আসতাম। তো একদিন পথিমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেন যে আমি মাথায় করে খেজুরের আঁটির বোঝা বহন করে নিয়ে আসছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে তার উটকে বললেন, হাঁটু করে বসালেন যে আখ যে উটটা বসে যাক, তার উপরে বহন করে আমাকে নিয়ে আসবেন।